তাই তো বলছি এই জগতে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ গোপীকে কে ভক্তকে শ্রীমতী রাধারানী। আমার ভগবান বলে গেলেন আমি রাধা দাস, আমি আমার ভক্তের দাস, ইহাতে সন্দেহ যার কোটি জনন ভজে আমার ভজন বিফলতা। যে দাদারা দাঁড়িয়ে আছে আপনাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা ঢেউ আছে, ভক্তি ঢেউ। ঢেউ ঢেউটা রাখবে হরি নামের যে মহিমা সত্য আছে না, হরি নামের যে মহিমা সত্য আছে না, হরি নামের যে মহিমা সত্য আছে না, হরি নামের যে মহিমা সত্য আছে না। আমার হরি হরি নামের বলো নামের বলো নাই রে, হরি হরি নামে যে বলো নামের বলো নাই রে। হরি হতে নাম যে বলো নামের বলো নাই রে। হরি হরি নামের বলো নামের বলো নাই রে। হরি বল হরি বল হরি বল ভাই রে। হরি বল হরি বল হরি বল বাণী রে। আহা হরি বল। এই কলিযুগের সব থেকে বড় পাপী কারা ছিল এই যুগে? বাবা কে? আহা তাদের চেয়ে আর বড় পাপী আসলো নাকি? আসেননি? আচ্ছা কেউ না। কলিযুগে তারাই ছিল সর্বোত্তম, মানে সর্বশ্রেষ্ঠ পাপী ছিল তারা। তাদের মতো আর কেউ পাপ করে না, এত পাপ কেউ করে না। এখন আমরা বললাম হরি বল, তার থেকে একটু বেশি হয়ে গেছে, নাইলে করোনা আমার কথা আসিল না। হ্যাঁ পাপে পাবার জন্য বেশি হয়ে গেছে তো এবার বাড়ি দে ভক্তগণ। এমন একটা ভাইরাস দিল ঠান্ডা কেউ যাইতে না, দূরেই থাকো। 3 ফুট এখন হয় 6 ফুট। হ্যাঁ ভ্যাকসিন বানাইলে একটা, এখন তৈরি গেছে আর একটা। ওই একটা বানাইলে কি হইব? আগে সবার মধ্যে প্রেম ভক্তি ঢুকাও, ভগবানকে বিশ্বাস করো। কত বিজ্ঞান দিয়ে তুমি আটকেই ভাই। আমার হাতে চাবি আছে, নেগেটিভ পজিটিভ তার জ্বললে ইলেকট্রিক লাইট জ্বলে, আর বাহিরের ভিতর সরল হলে ভগবানের কৃপা মিলে, গোবিন্দ কৃপা মিলে চৈতন্য। কয়টা বানাই ভাই? আমার হাতে সব। আগে নিজের মনটাকে সরল করো, সরলের দেশে যাও। সরল হয়ে গেলে ভক্তি মার্গে প্রবেশ করলে অসুখ বিসুখ নাই বাবা। কত বাবাজি দেখলাম, কত বৈষ্ণব দেখলাম, তাদের অসুখ নাই, তাদের ঠান্ডাও নাই, গরম নাই। আমরা মিন্টুদা ভারতে যান, ওনাকে জিজ্ঞাসা করলে পাবে। আমরা ভারতে যাই মাঝে মধ্যে কীর্তন করতে, বেশি যাওয়ার সেই ক্ষমতা নাই, যোগ্যতাও নেই। মাঝে মধ্যে ভক্তরা কৃপা করে নেই, তো বিভিন্ন সময় যাই। আমি মণিপুরে গিয়েছিলাম একবার, ভারতের একটা স্টেট মণিপুরে। তো এখানে সবসময় পাহাড়, অনেক পাহাড় থাকে, বুঝছেন নি? সব জায়গাতে পাহাড়। ওই পাহাড়ের মধ্যে বিভিন্ন বাবাজিরা সাধন ভজন করতেছে, পরনের কাপড়ই নাই, এমন ভাবে ভক্তি মার্গে গিয়ে ভজন করতেছে। এমনও মানুষ আছে, ভারতের মানুষরা বলে এরা নাকি সত্যযুগের মানুষ। আমার আপনারা জানলে, আপনারা শুনতে পারেন, যারা বৃন্দাবন নবদ্বীপে গিয়েছেন, কুম্ভ মেলার মধ্যে যারা গিয়েছেন, তারা এসে বলে সত্যযুগের মানুষ দেখে আসলাম, অনেকে বলে। তখন বিশ্বাস হলেও হতে পারে, কারণ কলিযুগটা টিকে আছে এদের কারণে। কত মানুষ সাধন ভজনের মার্গে যাচ্ছে। মা ও মা, মেঘালয়ে গেলাম, ওই শিলংয়ের মেঘালয়ে কীর্তনে গিয়ে দেখলাম যেখানে ঠান্ডা, বরফ, সর্বদা বরফ। ওই বরফের মধ্যে মানুষ খালি গায়ে ভজন করতেছে। কোন শক্তি হৃদয়ে ধারণ করেছে? আমার গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমকে হৃদয়ে ধারণ করেছে বলে তাদের বরফনাই ধারণ করুন। প্রেম হৃদয়ের মাঝে প্রেম ধারণ করলে কোনো কিছুর অভাব হবে না, সব অভাব দূরীভূত করে দেবে। তবে মনে রাখবেন, সাবধান, আমার মহাপ্রভুকে যারা ভালোবাসে, আমার ভগবানকে যারা ভালোবাসে, তাদের জন্য একটা ভয় আছে, একটা ভয় আছে। ভয়টা কি জানেন কি? ভয়টা হলো, ভালো যদি বাসো, ভালোবাসার মতো বাসিও। হ্যাঁ, ভালোবাসলে ভালোবাসার মতো বাসিও। আমাকে যারা ভালোবাসে, যে করে আমার আশ, আমি করি তারে নৈরাশ, নিরাশ করে। আমরা বলি না, ভগবান তোমায় এত ভালোবাসি, এত ভালোবাসি, আর তুমি এই পরিণতি করলে, এই শেষ শেষ। আহা, এত ভালোবাসা, ভালোবাসা যখন দিয়েছ সবকিছু কেড়ে নেবে। ভালোবাসা কেড়ে নিয়ে দিতে জানে না, তবে দেবে একদিন। আহা ভক্তি, ভক্তগণ
যে করে আমার আশ আমি করি তারে নৈরাশ, তবু যদি না ছাড়ে পাশ আমি করি তার বংশনাশ। আমাকে ভালোবাসো সব কেড়ে নেবো। ইকোটা একটু বাড়াই দাও না দাদা, তোমার সাউন্ডটা এত ভালো, কিন্তু আজকে এখানে বেড়া করে দাও। ইকোটা দেও, লিখলে হয় না তো। হ্যালো হ্যালো হ্যালো, এইবার হয়েছে। থাকবো নিলে থাকবো নি, থাকবো নি, ঠিক কই রাইনি, ঠিক আছে। যে করে আমার আশ আমি করি তারে নৈরাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ আমি করি তার বংশনাশ। আর তবু যদি না ছাড়ে আমার পাশ আমি হয়ে যাই আমার, আমি হয়ে যাই 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 আমার ভক্তের দাসের দাস। হাত দিলে বলে হরি বল। তাই সাবধান প্রহ্লাদ, হিরণ্যকশিপুকে নরসিংহ রূপধারী ভগবান যখন উরুর মধ্যে নিয়ে বধ করছে, ভক্তগণ প্রহ্লাদ কাঁদতেছে। হিরণ্যকশিপুকে ছেড়ে দিয়ে নরসিংহধারী নারায়ণ আমার আহা প্রহ্লাদকে বুকে জড়িয়ে ধরে আদর করছেন। প্রহ্লাদ তোরে তো ভক্তি, তুই আমার কাছে কিছু চা, তোকে আজকে আমি কিছু দেব। বল কি চাস বল, এই পৃথিবীর রাজা বানিয়ে দিই তোকে। কি চাস? এই পৃথিবীর মালিক তোকে বানিয়ে দেবো, বল তুই হতে চাস? প্রহ্লাদ না করছে, বলে না প্রভু লাগবে না, ও কম হয়ে গিয়েছে, তোকে ভগবান বানিয়ে দিই, বল ভগবান হবি, বল বল ভগবান যদি হতে চাস তোকে ভগবান বানিয়ে দেবো। প্রহ্লাদ বলে প্রভু দেবে জগৎ দেবে যখন, তাহলে একটা বস্তু যাও, তোমার চরণে যেন কোনোদিন আমার কোনো কিছু কখনোই চাইতে না হয়। সেই ভক্তিটার নাম হচ্ছে, সেই প্রেমের নাম হচ্ছে, সেই ভালোবাসার নাম হচ্ছে একনিষ্ঠা ভক্তি, নিষ্কাম ভক্তি, নিষ্কাম ভালোবাসা। যে আমি তোমার কাছে কিছু চাই না, তবে একটা জিনিস প্রভু তুমি আমাকে জন্মে জন্মান করে দিও, তোমার চরণ চানা আমায় করো না গো, তোমার চরণ চারা আমায় করো না গো। প্রভু এ জানবে না দয়াল রে, জন্মে জন্মে তোমার চরণ ছাড়া আমায় করো না গো। ওরে জন্মে তুমি চরণ চড়াই আমায় করো না গো। ও ভান্ডবে জন্মে না চরণ ছাড়াই আমায় করো না গো। ওরে জন্মে না ওরে জন্মে জন্মে আমায় চরণ চারা করো না রে। আমি বহু জন্মে দয়াল রে বহু জন্মের আমি ওরে অপরাধী, আমি বহু জন্মে আমি অপরাধী, ওরে বহু জন্মে আমি সাধনাবাদী, আমি সেবাবাদী। আমি
বহু ওরে অপরাধী আমি সাধনবাদী তোমার সেবাবাদী সাধনবাদী আমি সেবাবাদী বহু জন্মে ওরে অপরাধী আমি সাধনবাদী তোমায় মরণ খালে জানা লাগবা আমি দেখিতে পারি আমি মরণ কালে একবার আমি দেখিতে পারি যেন মরণ কালে তোমায় নয়নে দেখি আমি মরণ কালে তোমায় আমার নয়নে দেখি আমি এই নিবেদন প্রহ্লাদ ভক্তি মার্গে গিয়ে সে নিষ্কাম ভজন করে ভগবানকে লাভ করেছিল। জগাই মাথায় পাপ করে লাভ করলো, এত পাপ করলো, কই কলিযুগে মহাপ্রভু কোনো শুনছেননি? কলিযুগে মহাপ্রভু পূর্ণবানদের বাড়িতে যেতে পূর্ণবানরা মহাপ্রভুর চরণে গিয়ে মহাপ্রভু পার্শ্বদ হয়েছে, আর মহাপ্রভু গেল সময় পাপে তাপির বাড়িতে। সবাইকে ডেকে এনেছে, আসো আমার সাথে সঙ্গ দাও, আমরা পাপী তাপীকে উদ্ধার করব। আর প্রভু একটা জায়গায় মহাপ্রভু
একবার গিয়েছিল, যার বাড়িতে গিয়ে আমার ভগবান কলিযুগকে ধন্য করার জন্য যে ভক্তের বাড়িতে না গেলে না হয়, যে ভক্তের হুঙ্কারে আমার ভগবান কলির বুকে নেমে এসেছিলেন। সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার পন্তীর্থদাম লাউড় পরগনার নবগ্রামের নাবাদেবীর ছেলে কুবের আচার্যের পুত্র, বৃহত্তর সিলেটের পঞ্চতত্ত্বের এক তত্ত্ব ভক্তগণ মহাপ্রভুর ডান দিকে যেজন এই দেখুন চাপ দাড়িওয়ালা জোরহস্ত করে দাঁড়িয়ে আছেন, যার শিশুকালে নাম ছিল কমলাক্য। যে সময় আমার কমলাক্য আমার অদ্বৈত প্রভুর জন্ম হয়েছিল, সেই সময়টা ছিল দিব্য সিংহ রাজার আমল ছিল। জাদুকাটা নদীর তীরবর্তী আমার অদ্বৈত প্রভুর বাড়ি ছিল। অদ্বৈত প্রভুর বাড়িতে গিয়েছিলেন, তাও পার্শ্বদ দল সবাইকে হরিবলের ধ্বনি করে ডাকে দিয়ে নিয়ে এসেছিলেন। কেউ তারপরে প্রভু আমার প্রত্যেক পাপি তাপির বাড়িতে যাওয়ার আদেশ দিলেন, যাও, নিজেও গেলেন। আহা, নাম দিলেন, প্রেম দিলেন, বিলিয়ে দিলেন। ওই আজকে কীর্তন মহাপ্রভুর বাড়িতে হচ্ছে না ভক্তের বাড়িতে হচ্ছে? হরিবল। আজ যে কীর্তন হচ্ছে পঞ্চতত্ত্বের আরেক তত্ত্ব, বৃহত্তর সিলেটের সিলেট জেলার বিয়ানী বাজারের পণ্ডিত পাড়া আমার শিবাস পণ্ডিতের বাড়িতে আজকে কীর্তন চলছে। সবাই বলুন একবার হরিবল। ভক্তগণ, জগাই মাধা এত পাপ করলো, নিত্যানন্দ যার কোনো ক্রোধ ছিল না, অক্রোধ পরমানন্দ আমার নিত্যানন্দ রায় অভিমানু শূন্য নিতাই নগরে বেড়ায়। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আর আমারে কিনিয়া লহ একবার বলো গৌর হরি। একবার হরি বলো বলো, আর আমাকে জন্মের মতো কিনিয়া লো। আমি বিকিয়ে যাই, তবে একটা বস্তু টাকা পয়সায় নয়, একবার হরি বলো বলো। হরি হরি হরি। তাহলে আমরা কেন এত কৃপণতা করবো? পঞ্চতত্ত্বের এক তত্ত্ব আমার নিত্যানন্দ প্রভু আমাদের কাছে চলে আসে, তার প্রেম নিয়ে, তার প্রেমের পসরা নিয়ে। সেই নিতাইকে কিনতে হলে কিনার মতো সাধ্য আমাদের নাই। নিত্যানন্দ প্রভুর চরণ তরে পাওয়ার পেতে হলে একবার প্রাণ ভরে বলুন হরি। ভক্তগণ, সেই জগাই মাধায় নিতাইকে মারলো, মহাপ্রভুর ক্রোধ চলে এসেছে, সুদর্শনকে আহ্বান করলেন। দেখুন আমার দয়াল নিতাইয়ের কি করুণা। আহা, আমরা একটা গানের পদে বলি না, দেখো নিতাই ছাদেরও করুণা। আহা, এতে করুণা। ভক্তগণ, দেখো নিতাই ছাদেরও করুণা। এত করুণার পাত্র আমার নিত্যানন্দ প্রভু। মহাপ্রভুর যুগল চরণ জড়িয়ে ধরেছে। যুগল চরণ যখন বক্ষে জড়িয়ে ধরেছে, বলে প্রভু এবে অস্ত্র না ধরিও, কারে প্রাণে না মারিও, নাম দিয়ে চিত্ত শুদ্ধি করো সভা। তুমি না প্রতিজ্ঞা করেছো কলিযুগে অস্ত্র নয়, তুমি যে রাধারানীর প্রেমের অস্ত্র নিয়ে এসেছো। তুমি প্রেমের অস্ত্র নিয়ে এসেছো, জগৎবাসীকে প্রেমের অস্ত্র, ভক্তির অস্ত্র দিয়ে তুমি বধ করবে বলেছো। তাই তোমার প্রতিজ্ঞা থেকে তুমি কখনোই লড়বে না প্রভু, তুমি প্রতিজ্ঞাটা ভাঙবে না। জগাই মাধাই ভাবলে এতদিন যাদেরকে মারলাম উল্টা আমাদেরকে মারলো, আর এখানে দেখি বাবা মাইর খাইয়া প্রেম বিলিয়ে যায়, আর বাকি নাই, লুটিয়ে বল। তারা প্রাণ ভরে বলছে একবার উচ্চ স্বরে